26-এর ভোটের আগে তৃণমূল আইএসএফ বাগযুদ্ধ। আইএসএফ ও সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা। আইএসএফ থাকবে আর না হয় তৃণমূল। হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। আমাদের যদি বুকের পাটা থাকে আমরা রক্ষা করব। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার মন্তব্যে রীতিমতো বিতর্ক। কি বলেছেন শওকত মোল্লা শোনাবো। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এখানে কোন কম্প্রোমাইজের সঙ্গে নেই। হয় ওরা এখানে থাকবে না আমরা এখানে থাকবো। আমরা খুনিদেরকে কখনো সমর্থন করতে পারি না। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? যে খুনিরা আজকে নোংরামি করছে আছে, খুনির যারা বাচ্চা আছে, এই খুনিদের বিরুদ্ধে আগামী দিনে লড়াইকে আরো বেশি ঐক্যবদ্ধ করুন, শক্তিশালী করুন। এই লড়াইটা আমাদের করতে হবে। শওকত মোল্লার বক্তব্য আমরা শুনলাম। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, 26-এর আগে তৃণমূল আইএসএফ বাগযুদ্ধ একটা অন্য মাত্রায় চলে গেছে। এবার শওকত মোল্লা তিনি আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা করলেন। একদমই তাই। তুমি দেখো যে আমরা দেখেছি যে ভাঙড় বিধানসভায় বারে বারে কিন্তু শওকত মোল্লা বিভিন্ন কর্মী সভা মঞ্চ থেকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে আইএসএফের বিরুদ্ধে। এবারে কিন্তু তার নিজের বিধানসভা ক্যানিং পূর্ব বিধানসভা, সেখানে কিন্তু কর্মীদের উদ্দেশ্যে একরকম হুঁশিয়ারি দিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে ক্যানিং পূর্ব বিধানসভাতে আইএসএফদের বিরুদ্ধে তিনি কিন্তু জিহাদ ঘোষণা করেছেন। মানে জিহাদ মানে একরকম বলা যেতে পারে লড়াই। এবং সেই জায়গা দাঁড়িয়ে 2026-এর যে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোটে এরকম একটি বার্তা তার মুখ থেকে শোনার পরে কিন্তু রাজনৈতিকভাবে একটি চাঞ্চল্য ছড়িয়েছে। তার পাশাপাশি তিনি বলেছেন যে ক্যানিং পূর্ব বিধানসভাতে সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকের কোনো জায়গা নেই। যে নওশাদ সিদ্দিক ক্যানিং ভাঙড়ের বিধায়ক, সেই নওশাদ সিদ্দিকের দাদার কিন্তু এই ক্যানিং পূর্বতে কিন্তু কোনো রকম ভাবে জায়গা নেই। কারণ আমরা দেখেছি 2021-এর বিধানসভায় আব্বাস সিদ্দিক ক্যানিং পূর্ব বিধানসভাতে কিন্তু বারে বারে কিন্তু সেখানে কিন্তু জনসভা করেছে। সেই জায়গা দাঁড়িয়ে ভোট যত এগিয়ে আসছে 2026-এ, সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকের সাথে একটা লড়াইয়ের কিন্তু সম্মুখীন হতে চলেছে এই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সেই যে একের পর এক যে বিস্ফোরক যে মন্তব্য করেছেন, পাশাপাশি যে ভাঙড়ে ক্যানিং পূর্ব বিধানসভাতে যেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস যার প্রত্যেকেই যদি এক হয়ে দাঁড়ায় সেখানে 1 লক্ষ ভোটে তাদেরকে পরাজিত করবে, এমনও কিন্তু মন্তব্য করেছেন এই শওকত মোল্লা, যা একরকম রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায়। একেবারেই প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। 26-এর নির্বাচনের আগে, ভোটের আগে তৃণমূল আইএসএফ বাগযুদ্ধ। আইএসএফ এবং সমাজ বিরোধীদের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা। আইএসএফ থাকবে আর না হয় তৃণমূল। হুঁশিয়ারি শওকত মোল্লার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।